হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব বোকা কাক ও পাথরের ডিম নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি বড় গাছের ওপরে বাসা তৈরি করে লালটুনি পাখি বসবাস করত। লালটুনি পাখি ছিল খুবই শান্ত, কিন্তু তার বুদ্ধির কোনো তুলনাই ছিল না। একদিন সে খাবারের সন্ধানে বার হলো। কিছু দূর ওড়ার পরেই সে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে। সেখানেই কালু কাক এসে হাজির হয়। কালু কাক নিজেকে খুবই চালাক মনে করত, আর সে কিছুটা লোভীও ছিল। কি ব্যাপার টুনি, এখানে বসে যে? আসলে কালু কাক, আমার বাসায় আমি 3টে ডিম দিয়েছি, তাই তাদের জন্য এখন থেকে খাবার জড়ো করে রাখছি। এই কথা শুনেই কালু কাকের মনে সেই ডিমগুলো খাবার লোভ জন্মায়। জঙ্গলে আরেকটি পাখিও বসবাস করত। সে ছিল কালু কাক আর টুনি দুজনেরই বন্ধু। সে হলো সবুজ টিয়া। একদিন টুনি তার ঘরে বসে ডিমগুলোর দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, এই ডিমগুলো ফুটে কবে বাচ্চা বের হবে। কিছুক্ষণ পর টুনি খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ে, আর সবুজ টিয়ার কাছে তখনই কালু কাক এসেও হাজির হয়। আর সে লক্ষ্য করতে থাকে যে বাসার মধ্যে এখন লালটুনি পাখি নেই। আর সে সেই সুযোগে সবুজ টিয়াকে বলতে থাকে, শোনো টিয়া, শুনলাম তো টুনি 3টে ডিম দিয়েছে। সেই ডিমগুলো তো আমার খাবার খুব ইচ্ছা হচ্ছে। তুমি এ কথা কি বলছো কালু কাক? এইসব কথা তুমি স্বপ্নেও ভেবো না। এই জঙ্গলে থাকতে গেলে এইসব কাজ একেবারেই চলবে না। এরপরে লালটুনি পাখি তার বাসায় ফিরে আসলে সবুজ টিয়া সেখানে এসে হাজির হয়। শোনো টুনি, তোমাকে একটা খবর দিতে আমি এখানে এলাম। কালু কাক কিন্তু তোমার ডিমের ওপরে নজর রেখেছে। সেই ডিমগুলো খেতে চায়। তা তুমি ভালোই করেছো আমাকে এই কথাটা জানিয়ে। কালু কাককে এবার একটা শিক্ষা দিতেই হবে। এরপর লালটুনি পাখি কিছু পাথরের ডিম রেখে নিজের আসল ডিমগুলো সরিয়ে রেখে দেয়। আরে বাবা, এ তো খুব ভালো ব্যাপার। দেখছি এখানে টুনিও নেই, ডিমগুলো নিয়ে যেতে খুব সুবিধা হবে। যাই, আপাতত একটা খেয়ে তো দেখি কেমন খেতে। এরপর কালু কাক ডিমগুলোর ওপরে যখন ঠোকরাতে যায়, সতে সতে তার ঠোঁটে খুব জোর লেগে যায়। তখনই সেখানে লালটুনি পাখি আর সবুজ টিয়াও এসে হাজির হয়। কাক তো তখন ব্যথা যন্ত্রণায় ছটফট করতে থাকে। কালু কাক, তুমি মোটেই ঠিক কাজ করনি। আমি সময় মতো বুদ্ধি করে আমার আসল ডিমগুলো সরিয়ে এখানে নকল পাথরের ডিম রেখেছিলাম। তুমি আমার বাচ্চাদের নষ্ট করতে চেয়েছিলে। এটা তুমি একদম ঠিক করনি। না, আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি এই ডিমগুলোর লোভ সামলাতে পারিনি। তোমার খিদে পেয়েছিল, তুমি তো আমাদের থেকে সাহায্য চাইলেই পারতে। কিন্তু এইভাবে অন্যের ক্ষতি করা তোমার একেবারেই উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি আর এরকম কাজ কোনোদিনও করব না। এই কথা বলে কালু কাক খুব লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।